নমস্কার বন্ধুরা, রেসিপি অপশনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি একটা সবজি রেসিপি। এর আগেও আমি গত বছরে মনে হয় শেয়ার করেছিলাম, ঠিক মনে নেই। তবে পাঁচমিশালি সবজি একটা আমি রেসিপি শেয়ার করেছিলাম। আর এই সবজিগুলো বাড়িতে এলে সত্যি আমার প্রাণটা আঁকুপাকু করে আমি কী রেসিপি বানাবো। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়েছি। ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর আলু দিয়েছি। এখানে কিন্তু আমার প্রয়োজন মতো সব সবজি নিয়েছি। একটা আলু ভালো করে ধুয়ে কেটে আরও একবার ধুয়ে নিয়েছিলাম। তো আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পটল আর কুমড়ো। এগুলোও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি বাকি সবজিগুলো সব দিয়েছি। এখানে কিন্তু আমি দিয়েছি ঝিঙে আর পেঁপে, বরবটি এগুলোও কিন্তু দিতে পারেন, তবে চিচিঙে দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো ওগুলো একটু সাঁতলে নেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর যে মশলাটা দেখালাম ওটা আমি বেটে নেব। আর তার আগে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর নিয়েছি সাদা তিল। সাদা তিলের যে প্যাকেট কিনতে পাওয়া যায় ওই প্যাকেট একটা নিয়েছি। তো আমি ওই সাদা তিলটা পুরোটাই কিন্তু বেটে নেব। বাকি মশলাগুলো সবই বেটে নেব। সামান্য তো মশলা, আদা আর কাঁচা লঙ্কা, আর কিছু তো না। তো এগুলোর মাঝেই কিন্তু আমি আরও একবার কড়া ঢাকা খুলে সবজিগুলো আরও একবার নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা খুলে নিয়ে বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা, ঝালটা তো অবশ্যই নিজের পছন্দের মতো দিতে হবে, তাই না? তো এখানে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে খুব সুন্দর করে কষে। তবে এখন কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না, সবজিগুলো থেকে তো অল্প একটু জল বেরিয়েছে। জলটা কিন্তু পরে দিতে হবে। খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নেওয়ার পর জল দেবো। তো আঁচটা কিন্তু একেবারে লোতে রেখে রান্নাটা করতে হবে। আর দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা, একটু চিড়ে দিয়েছি। জলটা যখন একেবারে ভালোভাবে শুকিয়ে আসবে তখন কিন্তু মশলা বাটা জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। জল কিন্তু খুব ওই 1 কাপ মতো জল ছিল। জলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে সব সবজি ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন এটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে ওই যে তিল বেটে রেখেছিলাম তিল বাটাটা দিয়ে দেবো। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সব সবজিগুলো কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। আর একটু এগুলো খুন্তি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দিলে এটা বেশ ভালো হয়, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এভাবে খুন্তি দিয়ে কুমড়ো, আলু, পটল, কাঁঠাল দানা এগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তিল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বাটিতে অল্প একটু সামান্য একদম জল দিয়ে ওটাকে ধুয়ে আবার ওর মধ্যে ওই জলটা দিয়ে দেবো। খুব ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ওভেনের গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে এবার 10 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এটাকে পরিবেশন করব। তো পাঁচমিশালি সবজি রেসিপি কেমন লাগলো? তাহলে বাড়িতে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। খেতে কিন্তু সত্যিই আমি তৈরি করেছি বলে বলছি না, সত্যিই ভীষণই সুস্বাদু, ভীষণই ভালো লেগেছে খেতে। কিন্তু এভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসুন নতুন কোনো রেসিপি নিয়ে।